অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুলাই 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, এবং কন্যা রাশির যে সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি প্রতিকার রয়েছে ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়। যাই হোক, কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। আর এই কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। আর বুধের প্রভাবে এরা কিন্তু একটু দ্বিমনা ভাবযুক্ত হয়, ডাবল মাইন্ডেড। আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যাকে প্রশংসা করছে কাল তার নিন্দা করতে পারে। আজ যে জিনিসটা পছন্দ, আজ যাকে ভালো বলছে বা যে জিনিসটা পছন্দ করছে কাল সে জিনিসটা অপছন্দ করতে পারে। যাই হোক, আমি মূল আলোচনায় যাব তার পূর্বে বলি, জুলাই 2024 কন্যা রাশির সাপেক্ষে গোচর ফল। কন্যা রাশির তে অবস্থান করছে কেতু, আর কন্যা রাশির সপ্তমে অবস্থান করছে রাহু। কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করছে পঞ্চম ও ষষ্ঠপতি শনি বক্রী হয়ে। আর কন্যা রাশির দশমে অবস্থান করছে রবি ও শুক্র। আর একাদশে অবস্থান করছে বুধ। আর মঙ্গল অবস্থান করছে এদের অষ্টমে, তৃতীয় ও অষ্টমপতি অষ্টমে। আর 12ই জুলাই কিন্তু মঙ্গল নবমে প্রবেশ করছে এবং সেখানে বৃহস্পতির অবস্থান নবমে, এবং গুরু মঙ্গল যোগ তৈরি হচ্ছে 12ই জুলাইয়ের পর। আর 16ই জুলাই রবি কিন্তু এদের একাদশে গোচর করছে। 7ই জুলাই শুক্র এদের একাদশে গোচর করছে, এবং 19শে জুলাই বুধ এদের দ্বাদশে গোচর করছে। আর এই কন্যা রাশিতে কিন্তু কেতু আর সপ্তমে রাহু। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনাদের একটু কমে যাবে। আপনাদের নাক কান গলার কোনো সমস্যা আসতে পারে, ছোটোখাটো বিভিন্ন সমস্যা, এবং আপনাদের পেটের সমস্যা, খাদ্যাভ্যাস ঠিকমতো করতে হবে। তাছাড়া আপনাদের মেডিটেশন, যোগব্যায়াম, নিয়মিত হাঁটাচলা, সাঁতার কাটা, এগুলো করতে হবে। তাহলে কিন্তু আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। এবং শুক্রের ঘরে আপনাদের বৃহস্পতি রয়েছে। আপনাদের কোলেস্ট্রল, সুগার, ডায়াবেটিস এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এ বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে। এছাড়া আপনাদের ঘুমের কোনো সমস্যা হতে পারে, চোখ, দাঁত, চুলের কোনো সমস্যা হতে পারে। যাদের চুল ওঠা এই জাতীয় সমস্যা রয়েছে তাদের সমস্যা হতে পারে, স্কিনের কোনো সমস্যা হতে পারে। এছাড়া কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস, অস্থিরোগ এসব দেখা দিতে পারে। এবং আপনাদের 12ই জুলাইয়ের পরে শরীরে কোনো আঘাত লাগতে পারে, কিন্তু সেই রকম যোগ দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলবেন। আর্থিক জায়গায় কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে। 7ই জুলাইয়ের পর আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হচ্ছে। 7 থেকে 19শে জুলাই বিশেষ ডেভেলপমেন্ট আর্থিক জায়গায় হবে। আপনাদের হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসতে পারে, বিভিন্ন সোর্স থেকে। এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি নবমে রয়েছে, এবং যার জন্যে আপনাদের প্রাথমিক শিক্ষা কিন্তু ভালোই হচ্ছে। এবং যারা উচ্চশিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে রয়েছেন তাদের একটু বাধা রয়েছে, আরও কনসেন্ট্রেশনের দরকার হবে। যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদেরও একটু কনসেন্ট্রেশনের অভাব রয়েছে। আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তবেই কিন্তু ভালো ফল আসা সম্ভব। যদি শুভ গ্রহের দশা চলে তাহলে ভালো ফল পাবেন। অশুভ গ্রহের দশা চললে যারা কলেজ বিদ্যায় রয়েছেন তাদের কিন্তু একটু অশুভ ফল লাভ হতে পারে। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের নবমপতি শুক্র, সে কিন্তু দশমে রয়েছে। 7ই জুলাইয়ের পরে একাদশে যাচ্ছে। উচ্চশিক্ষায় আপনাদের উন্নতি হবে, তবে রিসার্চমূলক কাজে আপনাদের একটু বাধা আসবে। ধীরে ধীরে উন্নতি হবে, পেপার পাবলিশ হতে একটু কিন্তু দেরি হবে। যাই হোক, এরপরে আমি আসছি প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। তাহলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক আরও মধুর হবে, রোমান্স দেখা যাবে। তবে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে বক্রী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের
মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যদি আপনারা সততা বজায় না রাখেন। যদি অনেস্টলি প্রেম করেন তাহলে কিন্তু আপনাদের প্রেমের জায়গা ভালো হচ্ছে। তবে প্রেম আপনাদের থাকবে, প্রেমের জায়গা রয়েছে এবং প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে, সেই রকম পরিবার থেকে সেটা মেনে নিতে পারে, সেই রকম যোগ দেখাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু সপ্তমে রাহু, আপনারা একটু 7-5 ভেবে বিয়ের দিকে এগোবেন, কারণ অনেক সময় অনেক খারাপ পাত্রী বা পাত্র আপনার ভাগ্যে কিন্তু এই সময় জুটতে পারে। রাহু কিন্তু অনেক ভুয়ো সম্পর্ক এনে দেয়, যেগুলো থেকে পরে পস্তাতে হয়। তাই বিবাহের ব্যাপারে অবশ্যই জটক বিচার করে সাবধানে বিবাহ করবেন। আর যতদিন আপনাদের সপ্তমে রাহু থাকে ততদিন যদি সম্ভব হয় বিয়ে না করাই ভালো। যাই হোক, এরপরে আমি আসছি আপনাদের আর স্ত্রীর বা প্রেমিকার শারীরিক জায়গায় কিছু সমস্যাও আসতে পারে। আর পিতার শারীরিক জায়গায় আপনাদের একটু খেয়াল রাখতে হবে, পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, মায়ের শারীরিক জায়গায় কিছু ডেভেলপমেন্ট হতে পারে। আর আপনাদের কর্ম যারা করছেন, যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত, যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে যুক্ত এবং যারা সরকারি কর্মরত, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। আপনাদের দশমে রবি থাকছে, 7 জুলাইয়ের পর থেকে আপনাদের সময়টা ভালোর দিকেই যাচ্ছে। এবং আপনারা যারা বিভিন্ন শিক্ষার সাথে যুক্ত, বিভিন্ন জ্যোতিষগুরু, গবেষক, আপনারা যারা শিক্ষা লাইনের সঙ্গে যুক্ত, যোগা প্রশিক্ষক এবং যারা বিভিন্ন ধরনের জুয়েলারির ব্যবসা করেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন তারা চালিয়ে যান চেষ্টা, আপনাদের সময় সুযোগ ভালোর দিকেই যাচ্ছে। তবে আপনাদের অর্থ ইনকাম হলেও আপনাদের কিন্তু ব্যয়ের যোগ রয়েছে, সুতরাং আপনারা একটু অর্থ কিন্তু ব্যয় করবেন চিন্তা ভাবনা করে। কোন খাতে কতটা ব্যয় করছেন একটু হিসাব রাখবেন। আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের নজর দিতে হবে। এই সময় কোনো পার্টনারশিপ বিজনেসে আপনাদের উদ্যোগ না নেওয়াই ভালো। আর পার্টনারশিপ বিজনেস করলে পার্টনারের প্রতি আপনাদের নজর রাখতে হবে, ব্যবসায় বিনিয়োগ বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে। আর আপনাদের সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা যারা এইসব বিভিন্ন ব্লগার, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালোই আসছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো প্রতিকার হিসাবে আপনারা সবুজ, সাদা, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন। গোলাপি ক্রিম, কালো, ধূসর এইসব রং, লাল কম ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সফলতা অনেক বাড়বে। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর রাহুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 4 বার। ওং এইং রিং রাহবে নমঃ। কেতুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 7 বার। ওং এইং রিং কেতবে নমঃ। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, আমি কলেজের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে অ্যাস্ট্রোলজিকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আর অনলাইনে একটা কোয়েশ্চেন আমাকে ফ্রিতে অফ কস্টে আমার থেকে জানতে পারবেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। তবে তাড়াহুড়ো করলে হবে না, আমি কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সার্ভিস প্রোভাইড করি। আর আপনারা একটা কোশ্চেনে আনসার পেয়ে যাবেন। তাছাড়া আমার থেকে অনলাইনে হরস্কোপ করে নিতে পারেন, খুব কম পয়সায় করি। অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ। অনলাইনেও করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন। চেম্বারে তো আরও কম পয়সায় পাবেন। হ্যান্ড রিটেন রিপোর্ট আমি দেবো, সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয় অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো। আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। অনেক সততার মাধ্যমে অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কন্যা রাশি মানুষের অনেকটাই পজিটিভ রয়েছে, আবার বিয়ের দিকটা কিছুটা নেগেটিভ রয়েছে, পার্টনারশিপ বিজনেস জায়গায় নেগেটিভ রয়েছে। কিছু নেগেটিভকে বাদ দিলে শারীরিক জায়গায় নেগেটিভিটি রয়েছে, কিছু নেগেটিভিটিকে বাদ দিলে কন্যা রাশির বেশিরভাগটাই ভালো রয়েছে।
তাই আমি আশা করব জুলাই 2024 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আমি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই শেষ করছি।